ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু অলরেডি চলে এসেছে। হয়তো আপনারা অনেকেই এই বিষয়টি খেয়াল করেননি। এই বিষয়টি ফলো করে আপনি যদি ভিডিও তৈরি করেন 100% আপনার ভিডিওটিতে ভিউজ আসবে, আপনার পেজ ভাইরাল হবে, আপনার নতুন নতুন ফলোয়ার আসবে। আর যদি মনিটাইজেশন থাকে তাহলে তো এখান থেকে বেশি পরিমাণে আর্নিং আপনি করতে পারবেন। তো এই অপশনটি কোথায় এসেছে, কিভাবে এটি কাজ করতে হবে, কিভাবে দেখবেন, কিভাবে রিসার্চ করবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা ভিউজ কম পান এবং যারা আপনারা ভিডিও টপিক নিয়ে দুশ্চিন্তায় থাকেন এবং আপনারা দর্শকরা কি ভিডিও দেখতে পছন্দ করছে এই বিষয়গুলো খুঁজে পান না, আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি যেভাবে আপনাদেরকে দেখাবো এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে 100% আপনি এইখান থেকে বেটার একটা রেজাল্ট পাবেন এবং আপনার ভিডিওতেও বেশি পরিমাণে ভিউজ আসবে। তো এই সম্পূর্ণ বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে যাতে করে সকলের কাছে ভিডিওটি পৌঁছায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই বিস্তারিত বিষয়টি দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। আমার মোবাইল স্ক্রিন রেকর্ড এই পাশে আপনারা দেখতে পাবেন। তো আমি এখান থেকে মোবাইল স্ক্রিন রেকর্ডটি অন করে দিচ্ছি। তো আমি এখান থেকে মোবাইল স্ক্রিন রেকর্ডটি অন করে দিলাম। দেওয়ার পর আমি ফেসবুকের মধ্যে চলে আসলাম। ফেসবুকের মধ্যে আসার পর আপনারা সর্বপ্রথম আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন। আমি আশা করি আপনারা সকলেই জানেন কিভাবে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসতে হয়। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর উপরের দিকে খেয়াল করবেন, এখানে একটি বিষয় লেখা আছে অ্যানালিটিক্স বলে। এই যে অ্যানালিটিক্সটি আছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এইখানে যখন আপনারা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউজ, আর্নিং এবং এখান থেকে এঙ্গেজমেন্ট আছে এবং এইখান থেকে অডিয়েন্স আছে। তো আপনারা এইখানে অডিয়েন্সের উপর সর্বপ্রথম ক্লিক করে দিবেন। তো অডিয়েন্সের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে জাস্ট আপনারা নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে আসলেই এইখান থেকে ম্যাজিক একটি বিষয় দেখবেন। সেটি হলো এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি বিষয়, দেখুন এইখানে লেখা আছে পপুলার উইথ ইয়োর ফলোয়ার। মানে আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন এবং আপনার ভিডিও যে দর্শকরা দেখে তাদের মধ্যে আপনার ভিডিও ছাড়াও অন্য ক্রিয়েটারের ভিডিও পপুলার আছে। মানে আপনার ভিডিও ছাড়া বা আপনার ভিডিও যারা দেখে তাদের কাছে অন্য যে ক্রিয়েটারগুলো আছে তারা কোন ধরনের ভিডিও দেখছে সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে অলরেডি ফেসবুক আমাদেরকে সাজেস্ট করতে শুরু করেছে। এই ফিচারটি কিন্তু আগে ইউটিউবের মধ্যে ছিল, বর্তমানে কিন্তু ফেসবুকও কিন্তু এই ফিচারটি অলরেডি দিয়ে দিয়েছে। তো এটি দেখার জন্য আমরা যদি এই পুরো যে বক্সটি আছে এই বক্সের উপর ক্লিক করে দিই, এই বক্সের উপর আমরা ক্লিক করে দিলাম। সরি, এখানে এখানে শুধুমাত্র 3টি ভিডিওই দেখাচ্ছে। আমি এখানে যদি ক্লিক করি এখানে 3টি ভিডিওই দেখাচ্ছে। তো এখান থেকে আমার ক্যাটাগরি রিলেটেড এই যে এই ভিডিওটি আছে আইবি টেকনোলজির কন্টেন্ট মনিটাইজেশন আবেদন করুন নতুন নিয়মে, এই বিষয়টি নিয়ে। এবং অন্য যারা আছে দেখুন তাদের সাথে মালিক ড্রাইভারের বোনকে ভালোবেসে ফেললো, এটি একটি নাটক বা শর্ট ফিল্ম বলতে পারেন, মাত্র 3 দিনে মনিটাইজেশন, এটিও কিন্তু আমার ক্যাটাগরির সাথে যায়। তো এইভাবে আপনারা দেখবেন আপনার ক্যাটাগরির সাথে যায় এমন ভিডিও টপিক এখান থেকে সাজেস্ট করছে কিনা। যদি সেটি সাজেস্ট করে এবং এই টপিকটি নিয়ে যদি আপনি ভিডিও তৈরি না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন। আপনার ভিডিওতে 100% বেশি পরিমাণে ভিউজ আসবে। এটি গেল একটি পন্থা। দ্বিতীয় পন্থা আরেকটি আছে দেখুন। তো দ্বিতীয় পন্থাটি দেখার জন্য এটি সামান্যতম আমরা বাম পাশে একটু স্লাইড করব। বাম পাশে স্লাইড করে এখানে আমরা দেখব যে আমার দর্শকরা কোন ধরনের পেজকে ফলো করে। দেখুন এখানে পপুলার উইথ ইউর ফলোয়ার লেখা আছে। তো আমার এই যে পেজটি আছে এই পেজের মধ্যে যারা ভিডিও দেখে বা আমার পেজটি যারা ফলো করে রেখেছে তারা এই পেজগুলোকেও ফলো করে। দেখুন এখানে যমুনা টেলিভিশন, মুনমি ব্লগ, আর টিভি, এখানে কালের কণ্ঠ আছে, তারপরে পার্বতী বর্মন। মানে ইনাকে অনেকেই ফলো করছে আমার যারা ফলোয়ার আছে। তো সেই ক্ষেত্রে আপনিও এই পেজগুলো ঘুরে দেখবেন। আমার যেহেতু এই ভিডিওর সাথে বেশি বেশি আমার
নিউজ রিলেটেড পেজকে দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি নিউজের পেজে যাব না, এবং এই যে যারা ব্লগ ভিডিও তৈরি করছে আমি তাদের পেজেও যাব না। যদি ইনারা টেক ভিডিও তৈরি করে, দেখি ইনারা টেক ভিডিও তৈরি করে কিনা, বা আমি যে ফেসবুক টিপস রিলেটেড ভিডিও তৈরি করি, ইনারা ফেসবুক টিপস রিলেটেড ভিডিও তৈরি করে কিনা আমি একটু দেখে নেই। তো এখান থেকে দেখছি ইনারা ব্লগ ভিডিও তৈরি করে, তো যেহেতু আমাকে ব্লগ সাজেস্ট করছে আমি ইনাদের টপিককে ফলো করব না। কিন্তু আপনার যদি ভিডিওর সাথে কোনো পেজের সিমিলারিটি থাকে বা আপনার পেজের সাথে মিলে যাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের পেজগুলো আপনি ঘুরে দেখবেন তারা কী ধরনের ভিডিও তৈরি করছে এবং কেন দর্শকরা আপনার পেজে ভিডিও দেখার পাশাপাশি তাদের ভিডিওগুলোও দেখছে, এই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি খুঁজে বের করতে পারেন 100% আপনিও দ্রুত আপনার পেজটি ভাইরাল করতে পারবেন। তো এইখান থেকে পরবর্তীতে যদি আসি, দেখুন এইখান থেকে আমাকে দেখাচ্ছে কিছু টপিক, এই টপিকগুলো ফলো করলে আমার ভিডিওতে বেশি ভিউজ আসার পসিবিলিটি আছে। দেখুন, কম্পিটিশন অ্যান্ড ইভেন্ট, এলিয়েন্স অ্যান্ড ইউএফও, অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশন, এক্সট্রিম অ্যাডভেঞ্চার স্পোর্টস, আদার ফাইন আর্টস, এখান থেকে অ্যাপ অ্যান্ড সফটওয়্যার, অটোমোবাইল কমেন্ট্রি, এন্টারটেনমেন্ট নিউজ, স্টোরি টেলিং এবং গ্রাফিক্স ডিজাইন, এই বিষয়গুলো আমাকে দেখাচ্ছে। তো আপনাদের আমার টপিকের সাথে এখান থেকে যে বিষয়গুলো আছে একটিও যায় না। এখান থেকে জাস্ট আমি একটা বিষয় করতে পারি, অ্যাপ অ্যান্ড সফটওয়্যার, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি, তবে এখান থেকে আমার এগুলোতে বেশি বেনিফিট দিবে না। তো আপনাদের যে টপিকগুলো দেখাবে যদি আপনার টপিকের সাথে মিলে যায়, সেক্ষেত্রে এই টপিকগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। এর পরবর্তীতে আসি, আমার কোন বিষয়টিতে বেশি ভিউজ আসে। দেখুন এইখান থেকে দেখাচ্ছে রিলস, ফটো, টেক্সট এবং আদার। তো আমার এখান থেকে রিলসে বেশি পরিমাণে ভিউজ আসে, সেই ক্ষেত্রে আমি রিলসের উপর বেশি ফোকাস করব, ছবিতে তেমন একটা ফোকাস করব না, কেননা ছবি থেকে তেমন একটা বেশি ইনকাম হয় না, এবং ছবির যে ভিউজটি আছে সেটি কিন্তু যখন আপনি ছবি পোস্ট করলেন সাথে সাথে ছবিতে ভিউজ এসে পরবর্তীতে কিন্তু আর এই ছবিগুলোতে ভিউজ আসে না। কিন্তু আমি যদি একটি রিলস ভিডিও তৈরি করি, আমি যদি একটু মনোযোগ দিয়ে বা একটু টপিক রিসার্চ করে একটি রিলস ভিডিও তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে আমি যখন এটি পাবলিশ করব তখন তো এটির ভিউজ আসবেই, এর পাশাপাশি সারা বছর কিন্তু আমাকে রিলস থেকে কিছু না কিছু ভিউজ দিতেই থাকবে এবং এখান থেকে কিছু না কিছু আর্নিং হতেই থাকবে। তাই অবশ্যই আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং যাদের অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন আছে, আমি তাদেরকে বলতে চাই অবশ্যই আপনাকে বেশি বেশি রিলসের উপর ফোকাস করতে হবে। কেননা রিলস যখন আপনি একটি আপলোড করবেন, এই রিলস থেকে আপনি কিন্তু আজীবন কিছু না কিছু এখান থেকে ইনকাম আপনি করতেই পারবেন। কিন্তু যদি একটি ছবি আপলোড করেন, ছবিটা যখন টপিক রিলেটেড হবে বা কোনো ভাইরাল টপিক নিয়ে যদি আপনি তৈরি করেন, এই যতদিন পর্যন্ত ভাইরাল টপিকটি থাকবে ততদিন পর্যন্তই আপনাকে এই ছবির মধ্যে কিন্তু ভিউজ দিবে ফেসবুক। এর পরিপ্রেক্ষিতে আপনি এখান থেকে অ্যাট এ টাইম ইনকাম করতে পারবেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন না। তাই অবশ্যই আপনি একজন ক্রিয়েটার, আপনাকে সর্বপ্রথম ফোকাস করতে হবে ভিডিওতে, ভিডিওতে ফোকাস করার পর তারপরে আপনি অন্য কিছু সেটি সেকেন্ডারি হিসাবে রাখতে পারেন, তবে প্রাইমারিটি আপনাকে অবশ্যই ভিডিওতে বেশি ফোকাস করতে হবে। আর অবশ্যই আপনি যদি লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম করতে চান, আপনাকে কিন্তু নিজের অরিজিনাল কন্টেন্টগুলোই তৈরি করতে হবে এবং ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতে হবে। যেন তেন ভিডিও দিলে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না। একজন একটি ভিডিও দিয়েছে, তার ভিডিওটিতে 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 50 মিলিয়ন ভিউজ আছে, তার ভিডিও দেখে আপনি ভিডিও তৈরি করলেন, এই কাজটি করা যাবে না। আপনার কোন বিষয়টিতে এক্সপার্টিজ আছে বা কোন বিষয়টি করতে আপনার নিজের ভালো লাগে, সেই বিষয়টি নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং অবশ্যই ভ্যালুয়েবল কন্টেন্ট এবং নিজের অরিজিনাল কন্টেন্ট না দিলে আপনি লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।